বশিরউদ্দিন মারা গেছেন পায়ে পচন ধরে। মিরাজ ইমতিয়াজ আহত হন দলীয় কোন্দলে। অথচ দুজনই সরকারি গেজেটে জুলাই যোদ্ধা। ডিসি অফিস জমা নিয়েছিল, পরবর্তীতে তাদের কাছে এই ব্যাপারে আহত সংক্রান্ত চিঠিপত্র আসছে। তারাই ভালোভাবে বলতে পারবে আসলে আমাকে কোন হিসেবে তারা আহতের তালিকাভুক্ত করেছে। পটুয়াখালীর খালিশাখালী গ্রামের বশিরউদ্দিন পেশায় ছিলেন চায়ের দোকানি। ২০২৪ সালের ৩ জুলাই নিজের দোকানে কাজ করার সময় বাম পায়ে লোহার রড ঢুকে যায়। ডায়াবেটিস থাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। ৪ মাস চিকিৎসার পর ২০২৪ সালের ১৫ নভেম্বর মারা যান বশিরউদ্দিন। বশিরউদ্দিনের ভাই নাসিরউদ্দিন জানান, তার ভাই কোনো আন্দোলনে অংশ নেননি। তবে আর্থিক সংকটের কারণে তিনি শুধু ভাইয়ের চিকিৎসার ব্যয়ের সহায়তা চেয়ে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন। কিন্তু ভাইয়ের মৃত্যুর পর সে আবেদন যুক্ত হয় শহীদদের তালিকায়। আমরা গরিব মানুষ, তো ওই অর্থনৈতিক সমস্যার কারণে আমার ভাই চিকিৎসার জন্য আমি আবেদন করছিলাম। আসলে আন্দোলনে আমার ভাই অসুস্থ হয় না আর কি, এতটুকুই। ডিসি কোর্টে ডিসি স্যারের সাথে যতটুকু আমি বক্তব্য দিয়েছি, আপনার সাথে এতটুকুই। স্যার আবার বলছে আপনার কোনো সমস্যা নেই, যদি আপুসে আপনারা বলছেন বাস ঠিক আছে, আর বাকিটা আমরা দেখবো। সবই ঠিক আছে, লোয়ার ডক্সালি ডায়াবেটিস ছিল, তারপরে আবার ওই লাঞ্চে পানি হয়েছিল। বশিরউদ্দিনকে প্রথমে আহত জুলাই যোদ্ধা এবং মৃত্যুর পর ঘোষণা করা হয় জুলাই শহীদ হিসেবে। এরপর বিভিন্ন উৎস থেকে তারা মোট ২০,১০,০০০ টাকার আর্থিক সহায়তা পায়। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লাখ, জেলা পরিষদ থেকে ২ লাখ, সমাজসেবা অধিদপ্তর থেকে ১০,০০০ এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে এককালীন ৩ লাখ টাকা দেয়া হয়। আমার হাজবেন্ড মারা গেছে, পায়ে ফেরাক ঢুকছিল, এই জন্য টাকা পাইছি শুধু এক জায়গায় ওই যে শিশু একাডেমি দিয়ে পাইছি ৭,০০০ টাকা, আর ডিসি স্যারে দিয়েছে ২ লক্ষ টাকা, আর যাইয়া সঞ্চয়পত্র পাইছি 10 লক্ষ টাকা। চৌকিদারের এত কোনো দোষ নাই, যেটা আমি আগামুরই একইভাবে কথা বলে গেছি, মিথ্যা কথা যেটা সত্য। মৃত বশিরের বড় ভাই বিবেকের দায়ে লিখিত অভিযোগ জানান জেলা প্রশাসকের কাছে। তখনই নড়ে চড়ে বসে কর্তা ব্যক্তিরা। এরপর বের হতে থাকে জুলাই শহীদের ভুয়া তালিকা। তার ভাই স্বীকার করে যে তার ভাইয়ের চিকিৎসা করানোর জন্য সে আহতদের তালিকায় প্রথমে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন, পরবর্তীতে সে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। তারপর সে ভুল স্বীকার করেছে। আর তার গেজেট বাতিলের জন্য আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে জেলা প্রশাসক স্যার মন্ত্রণালয়ে সে অনুলিপি পেশ করেছেন। এছাড়া জুলাইয়ের আন্দোলনে আহত না হয়েও গেজেটভুক্ত আহত হিসেবে সরকারি ভাতা নিয়েছেন মিরাজ ইমতিয়াজ। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ১৩ আগস্ট দলীয় কোন্দলে আহত হওয়ার সার্টিফিকেট দেখিয়েই তিনি সরকারি সুবিধা নিয়েছেন। তবে মিরাজের দাবি, জেলা প্রশাসন কাগজপত্র যাচাই বাছাই করেই তাকে তালিকাভুক্ত করেছে। 13 আগস্ট আহত হয়েছি এবং এটা ওই 13 আগস্টে আমাকে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারাই হামলা করছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে সেই সূত্র ধরে আর কি। তো এরপরে হয়েছে আমি আমার যে মেডিকেল ডকুমেন্টস ওইগুলো ডিসি অফিসে ছিল, ডিসি অফিস জমা নিয়েছিল। পরবর্তীতে তাদের কাছে এই ব্যাপারে আহত সংক্রান্ত চিঠিপত্র আসছে। তারাই ভালোভাবে বলতে পারবে আসলে আমাকে কোন হিসেবে তারা আহতের তালিকাভুক্ত করেছে। যাচাই বাছাই ছাড়াই জুলাই শহীদ ও জুলাই আহত তালিকায় নেওয়া হয়েছে অনেককে। অভিযোগ রয়েছে এর পেছনে আছে স্থানীয় রাজনৈতিক প্রভাব। বশির সাহেব আসলে কিভাবে জুলাই যোদ্ধা হিসাবে ইনক্লুড হয়েছে ব্যাপারটা আসলে আমি বলতে পারছি না, কেন সেই সময় আমি দায়িত্বে ছিলাম না। যখনই হয়েছে জেলা যে একটা কমিটি আছে এ ব্যাপারে, সেই কমিটির মাধ্যমে আমরা এটাকে ওনাকে শহীদের তালিকা থেকে বাদ দেওয়া সহ অন্যান্য যেসব প্রসিডিওর আছে সেগুলো আমরা গ্রহণ করেছি এবং কার্যক্রম চলমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বশিরউদ্দিনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাতিলের সুপারিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও। যে শহীদ তালিকাভুক্ত যে ছিলেন তার স্ত্রী এবং বড় ভাই, তাদের জবানবন্দি নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার যে গেজেট এমআইএস সহ অন্যান্য যেসব বিষয় এর মধ্যে তিনি লিপিবদ্ধ হয়েছিলেন সেটি
বাতিল করার জন্য সরকার বরাবর সুপারিশ প্রেরণ করেছে। পটুয়াখালীর এই ঘটনা প্রকৃত জুলাই যোদ্ধাদের আহত করেছে। ক্ষুব্ধ সচেতন মহল। তারা বলছেন, এমন কর্মকাণ্ড কেবল দুর্নীতি নয়, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গেও প্রতারণা। একে আজাদ, কালের কণ্ঠ।